র্যামের দামটা আস্তে আস্তে কমছে। যদিও 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 এই ইনফরমেশনটা এখনো কতটা সঠিক বা কতটা ফুল প্রুফ এটা আমাদের কাছে জানা নেই, বাট শোনা যাচ্ছে যে র্যামের দাম আস্তে আস্তে কমতেছে। আর র্যামের দাম যদি নাও কমে তবুও কিন্তু ক্রিয়েটার্স কম্পিউটার এমন এমন অফার দিচ্ছে যেখানে র্যামের দাম আমরা অর্ধেকে নিয়ে আসতেছি একটা কমপ্লিট পিসি বানানোর জন্য। এই অফারটা হচ্ছে লাস্ট 2 সপ্তাহ আগে আমাদের শুক্রবারে একদিনের জন্য ছিল, হয়তো সামনে আপনাদের রেসপন্স ভালো দেখলে আবার দিব। সো যাই হোক, দেরি না করে আজকে আমরা একটা পিসি নিয়ে আসছি, এটা নিয়ে কথা বলি। অ্যান্ড এই পিসিটার বাজেট 1,20,000 টাকার আশেপাশে। অ্যান্ড এই পিসিটা দিয়ে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং, রেন্ডারিং, হেভি লোড সব কিছুই করতে পারবেন, কারণ এখানে আমরা ইউজ করতেছি Ryzen 7 এর 7700 এবং RTX 5060। সো চলুন দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এন্ড দেখি কি কি কম্পোনেন্ট দিয়ে আমরা এই পিসিটা সাজালাম। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো। সো শুরুতেই আমরা কথা বলবো আজকের প্রসেসর নিয়ে। 5600G এর পরে যদি কোনো প্রসেসরকে জাতীয় প্রসেসর বলা যায় সেটা হচ্ছে এটা, কারণ এটার প্রাইস টু পারফরমেন্স দুইটাই কিন্তু টপ নচ। Ryzen 7 7700 8 কোর 16 থ্রেড 3.8 বেস ক্লক স্পিড 5.3 ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড, ইন্টিগ্রেটেড একটা জিপিইউ আছে এটার মধ্যে, অর্থাৎ আপনি যদি ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড নাও লাগান আপনি কিন্তু ডিসপ্লে পাবেন। বাট আমরা যেহেতু আজকে 1 লাখ টাকার উপরে একটা বিল দিচ্ছি, তাই গ্রাফিক্স কার্ড সহ এই প্রসেসর দিয়ে একটা পিসি বিল করতেছি, যেন আপনার গ্রাফিক্স কার্ডটা কখনো যদি আল্লাহ না করুক ওয়ারেন্টিতে যায়ও, আপনি যেন এই প্রসেসরটার যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে সেটা দিয়ে কাজ চালাতে পারেন। সো 38 MB ক্যাশ, গেমিং, মাল্টিটাস্কিং, রেন্ডারিং, হেভি ডিউটি ওয়ার্কলোডের জন্য এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো। ভিতরে একটা স্টক কুলার আছে, বাট আমরা আজকে এয়ার কুলার ইউজ করব, ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স। এরপরে আমরা কথা বলবো ডিপকুল গেম ম্যাক্স AG400 7700 এর জন্য। এটা ইনাফ এই কুলারটা, এবং এটাতে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টি থাকে এবং এটা কিন্তু অফিসিয়াল অথরাইজড একটা কুলার। সো এই কুলারটাও থাকতেছে আমাদের বিল্ডে। সবাই ধৈর্য সহকারে কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, না টেনে, কারণ ভিডিওতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে, সো যেগুলো আপনাদের ফিউচারে কাজে লাগবে। যেমন র্যাম রিলেটেড একটা ইনফরমেশন দিচ্ছিলাম, র্যামটা হচ্ছে টি-ফোর্স ভোলকান এবং এটা হচ্ছে 8GB 6000 মেগাহার্জ এর একটা স্টিক। সো যারা যারা এখন 16GB অ্যাফোর্ড করতে পারতেছেন না, আপাতত 8GB DDR5 বিল দিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা ওয়ান অ্যান্ড অনলি অপশন বলতে পারেন, কারণ এছাড়া আর কোনো অপশন নাই। 8GB দিয়ে আপনারা হচ্ছে আপাতত একটা DDR5 বিল দিয়ে রাখেন। যেহেতু শোনা যাচ্ছে একটা হালকা পাতলা ইনফরমেশন আসতেছে যে র্যামের দামটা ডাউন করতেছে, সো আপনারা আপাতত এটা দিয়ে বিল করে রাখতে পারেন। আর যদি র্যামের প্রাইস নাও কমে, তাহলে কিন্তু ক্রিয়েটার্স কম্পিউটার আপনাদের জন্য আছেই, সবসময় কোনো না কোনো অফার নিয়ে আসে যেন আপনাদের বাজেটটা পকেটের মধ্যেই থাকে এবং আপনারা যেন আপনাদের স্বপ্নের পিসিটা বিল করতে পারেন। সো লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা থাকবে আজকের বিল্ডে, এবং ফিউচারে কিন্তু আপগ্রেডেরও চান্স আছে। সো এই র্যাম এবং প্রসেসর আমরা যে মাদারবোর্ডটার সাথে পেয়ার করবো, এটাতে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় না। MSI Pro B650MP 4টা র্যাম স্লট সহ 2টা এসডি স্লট সহ একটা ফুল প্রুফ মাদারবোর্ড, মিড রেঞ্জের। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের জন্য আজকের এই পিসিটা। ধরেন এটা কিন্তু একদম এসেনশিয়াল যে মাদারবোর্ডটা বা একদম বেসিক যে মাদারবোর্ডটা সেটা থেকে একটু আপগ্রেডেড। সো মাদারবোর্ডটার আউটলুকটা কিছুটা এরকম, VRAMs আছে, চোকার্স আছে এবং ভালো ভালো হিটসিঙ্কও আছে, যেন আপনার পারফরমেন্সটা ভালো থাকে। সো 3 ইয়ার্সের ওয়ারেন্টি, অফিসিয়াল অথরাইজড একটা বোর্ড। এই বোর্ডটা কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড, প্রসেসর এবং অন্যান্য সকল কম্পোনেন্টস অপটিমাল আউটপুটটা বের করে নিয়ে আসবে। এরপর আমরা কথা বলবো আজকে স্টোরেজ বা এসএসডি নিয়ে। এটা হচ্ছে OCPC MBL401 এবং আমরা কিন্তু আজকে 512GB একটা স্টোরেজ ইউজ করতেছি। আপনি গেমিং করেন, এডিটিং করেন, কিংবা যে কোনো ধরনের কাজ করেন, ওয়ার্কলোড করেন, অনেক ফাইল একসাথে রাখতে হবে, সেই জন্য এই 512GBটা দেওয়া। এখানে কিন্তু আপনারা মাল্টিপল গেমও একসাথে খেলতে পারবেন, প্লাস যদি কোনো ফাইল স্টোর করে রাখতে হয় সেটাও করতে পারবেন। এবং এটা দিয়েও যদি না হয়, ফিউচারে কিন্তু আরো একটা এসডি স্লট আছেই আপনাদের আপগ্রেডের জন্য। সো আমাদের এই ভিডিওগুলো বানানোর লক্ষ্য কিন্তু এটাই, যেন আপনারা মার্কেটে এসে কোনো প্রোডাক্ট নিয়ে কেউ আপনাকে স্ক্যাম না করতে পারে, যেন আপনি বাসায় বসে মার্কেটের কি অবস্থা এগুলো যেন আপনি বাসায় বসেই খোঁজ পেতে পারেন। এবং প্রাইসের যে আইডিয়াটা থাকে, কেউ কিন্তু আপনার 5000 টাকার প্রোডাক্টটা আপনার কাছে 10,000 টাকা রাখতে পারবে না। এরপরে আপনি ক্রিয়েটার্স কম্পিউটার আসেন বা না আসেন, অন্য যে কোনো জায়গায় যান, একটু যাচাই বাছাই করে কিনবেন। আচ্ছা, এরপরে আমরা কথা বলবো আজকের গ্রাফিক্স কার্ড নিয়ে। 1,20,000 টাকার আশেপাশের আজকের বিল। সো এইখানে আমরা ভালো প্রসেসরও দিচ্ছি, মাদারবোর্ডও দিচ্ছি, এবং গ্রাফিক্স কার্ডও কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না। GeForce RTX 5060 MSI Shadow 2X, এটা 8GB GDDR7 এর একটা গ্রাফিক্স কার্ড, এবং এটাও কিন্তু UCC অথরাইজড একটা গ্রাফিক্স কার্ড। এবং এটা দিয়ে কিন্তু মানে পাওয়ার হাউস যদি কিছুকে বলেন, গেমিং এর বিস্ট বলেন, মাল্টিটাস্কিং বলেন, রেন্ডারিং বলেন, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এডিটিং করতে হয়, এরকম ধরনের কাজ করতে হয়, সব কিন্তু এটা দিয়ে করা যাবে। এবং এই রকম আপডেটেড কার্ডে কিন্তু AI আপস্কেলিং টাইপ ফিচার্সও দেওয়া আছে। সো যারা যারা AI নিয়ে ইন্টারেস্টেড, AI নিয়ে কাজ করতে চান, কারণ ফিউচারটা কিন্তু পুরাই AI বেসড, সো এই ধরনের গ্রাফিক্স কার্ড নিয়ে পিসিটা বিল্ড করে ফেললে কিন্তু AI এর কাজটা শিখতে পারবেন। সো এই গ্রাফিক্স কার্ডটা থাকবে, এবং এই টোটাল সিস্টেমটাকে আমরা পাওয়ার আপ করবো আজকে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট যে পাওয়ার সাপ্লাই, Acer এর 650 ওয়াটের এই পাওয়ার সাপ্লাই দিয়ে 5 ইয়ার্স এর ওয়ারেন্টি, বার্ন ওয়ারেন্টি, প্লাস
মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। সো কেন আপনি এই বাজেটে এই পাওয়ার সাপ্লাইটা নেবেন না? এই পাওয়ার সাপ্লাইটা থাকবে আজকের বিল্ডে, এবং ম্যাক্সিমাম বিল্ডে ট্রাই করবেন এই ধরনের একটা টেকসই, যেটাকে বলে টেকসই একটা পাওয়ার সাপ্লাই আপনার বিল্ডে রাখার, নাহলে কিন্তু আপনার পিসিকে বাই বাই বলে দিতে হবে, কারণ জানা তেনা পাওয়ার সাপ্লাই নিলে কিন্তু চলবে না। আচ্ছা, এরপরে আমরা আজকে একটা কেসিং ইউজ করতেছি, এটা সবাই চিনেন, এটা হচ্ছে সিভিউ, এবং এটাতে 5টা ARGB ফ্যান থাকে, উপরে ডাস্ট ফিল্টার থাকে, পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, কালার সুইচ বাটন, ইউএসবি পোর্টস, অডিও জ্যাক সবই থাকে, ভিতরে মোটামুটি ভালো এয়ার ফ্লো এর ব্যবস্থাও আছে, এবং আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু কাট আউট দেওয়া আছে। কিন্তু যদি পসিবল হয় আরেকটু বেটার ক্যাসিং নেবেন, মানে অ্যাস্থেটিক্স তো থাকবেই, কিন্তু পারফরমেন্সটাও যেন কম্প্রোমাইজ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। সো আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট যে কম্পোনেন্টটা, এটা হচ্ছে আজকের ক্যাসিং। এই ক্যাসিংটা নিয়ে মোটামুটি সবারই আইডিয়া আছে। সিভিউ, এটার সামনে টেম্পার, সাইডে টেম্পার, ভিতরে 5টা ARGB ফ্যান, পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, কালার সুইচ বাটন, সব ধরনের ইম্পর্টেন্ট পোস্ট সবই আছে, ভিতরে আপনার কাট আউটও আছে আপনার কেবল ম্যানেজমেন্টের জন্য। কিন্তু যদি পসিবল হয় আরেকটু বেটার একটা ক্যাসিং নেওয়ার ট্রাই করবেন, কারণ অ্যাস্থেটিক্স তো থাকবেই, এর পাশাপাশি পারফরমেন্সটা যেন কম্প্রোমাইজ না হয় সেদিকে খেয়াল রাখবেন, আর না হলে ক্যাসিং যে যার মতো প্রেফারেন্স অনুযায়ী নেবেন, সমস্যা নাই। সো আজকের এই টোটাল পিসিটার বাজেট হচ্ছে 1,19,300 টাকা। সো আপনাদের যদি পিসিটা ভালো লাগে অবশ্যই আসবেন ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 শপ নাম্বার 75657 এবং আসলে কিন্তু এই পিসি কেন, অন্য যে কোনো ধরনের পিসি, কাস্টমাইজড পিসি, আপনার বাজেট অনুযায়ী পিসি, গেমিং পিসি, এডিটিং পিসি, বিগিনার পিসি, ইন্টারমিডিয়েট পিসি, প্রফেশনাল পিসি, যে কোনো পিসি কিন্তু আপনারা আমাদের থেকে বিল করতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর র্যামের আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। আল্লাহ হাফেজ।